আজ একটু বেরিয়েছি আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড় সৌম্য সরকারের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনার বাড়ির মন্দিরের দৃশ্য। তো সকাল সকাল বেরোনোর চেষ্টা করি, কিন্তু পেরে উঠলাম না। সারাদিন শেষেই সেই বেলা ডুবো ডুবো ভাব, তখনই বের হলাম বেড়ানোর জন্য। তো বেশ খানিকটা দূর ছিল বাড়ি। আর দেখুন রাস্তার দুপাশ দিয়ে কি সুন্দর ফুল গাছ, কোথাও সাদা ফুল তো কোথাও লাল ফুল, এত সুন্দর লাগছিল রাস্তা দিয়ে হাঁটতে। বাড়িগুলো ফাঁকা ফাঁকা, কিন্তু সবার বাড়ির সামনে ফুল গাছ লাগানো আছে। আবার হাঁটতে হাঁটতে দেখি যে কিছু লোক কি যেন করছে, তো সামনে এগিয়ে গেলাম, যে দেখি যে ওখানে দমকল দিয়ে জল দিচ্ছে। এখন ধানের সিজন, তো ধান লাগিয়েছে আর এর জন্য দমকল দিয়ে জল দিচ্ছে। আর এখানে দেখুন কি হারে সজনে গাছে সজনের ফুল চলে এসেছে। সজনে ডাঁটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সামনেই দেখি যে একটা এখানে বড় ব্রিজ হবে, হ্যাঁ, সৌম্য সরকারের বাড়ি যাওয়ার জন্য। তো সেজন্য এখানে কাজ চলছে। আর দেখুন কত বড় মায়ের প্রতিমা। আমার ছেলে তো দেখেই অমনি সাষ্টাঙ্গে প্রণাম শুরু করে দিয়েছে, যে মা এত বড় মন্দির। আর দেখুন কি সুন্দর হাতের কাজ করা, এগুলো কিন্তু কাঠের তৈরি, খুব সুন্দর কারুকাজ করা। আর চারিদিকে লাইটিং ব্যবস্থা আছে, খুব সুন্দর পরিবেশ। আমরা গেছি, রাত হয়ে গেছে। তো যাওয়ার সাথে সাথে ওনাদেরকে বললাম যে আমরা একটু দেখবো মন্দিরটা ঘুরে। আর ওনারা দেখি কত আন্তরিক, সাথে সাথে লাইটগুলো জ্বালিয়ে দিল। যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম, এর জন্য আমরা মেইন রোড দিয়ে যাইনি, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি এবং খুব সহজে যাওয়া যায়, সেজন্য আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। আর আমি তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কাজ করা, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা মন্দিরে, প্রতিটা বিগ্রহ খুব সুন্দর। আর সন্ধ্যার সময় গেছি, তখন পূজার টাইম হয়ে গেছে, দেখছি একটা বন্ডি পূজা দিচ্ছে। আর এখানে দেখুন কত বড় শিব ঠাকুরের মূর্তি। তো ওনারা আমাদের বলল যে আপনারা কিন্তু প্রসাদ না খেয়ে যাবেন না, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের পূজা দেওয়ার টাইম হয়ে গেছে, এখন আমরা প্রসাদ দেবো, আপনারা প্রসাদ খেয়ে তারপরে যাবেন। তো সব মিলিয়ে আমার খুব ভালোই লাগছিল। আর ওরা অত বড় মানুষ, কিন্তু সবাই ভীষণ ভালো, খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলছিল, আমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল।